বন্ধুরা মাত্র 20 টাকা খরচ করে যদি এত টেস্টি আর এত হেলদি একটা খাবার বানানো যায়, তাও আবার মিষ্টি রেসিপি, তাহলে কেমন হয় বলো তো। খুব সোজাভাবে খুব কম উপকরণ দিয়ে আমি একটা মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমি কি বানিয়েছি চলো দেখে নাও। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্যে অনুরোধ রইল। আমি এখানে কড়া বসিয়েছি। কড়াটা যখন গরম হয়ে গেছে তখন 1 কাপ দেখো বাদাম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, চিনে বাদাম দিয়ে দিচ্ছি। এখানে 240 গ্রাম চিনে বাদাম আছে। এখানে চিনে বাদামটা আমি একটু ভালো করে মিডিয়াম আঁচে একটু ভেজে নিচ্ছি। তবে এখানে বাদামটা ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। বাদামটা অনেকটাই ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ছালগুলো কেমন কালো কালো হয়ে গেছে। এবার হাতে নিয়ে তোমরা একবার দেখতে পারো যে খোলাটা আলাদা হচ্ছে কি না। যদি খোলাটা আলাদা হয়ে যায় তাহলে বুঝবে হয়ে গেছে, আর যদি খোলাটা আলাদা না হয় তাহলে বুঝবে আরেকটু তোমাদের ভাজতে হবে। এটা কিন্তু লো আছে, ধৈর্য ধরে একটু বাদামটা ভেজে নিতে হবে। তোমরা এরকমভাবে বাদাম ভেজে বাড়িতেও রেখে দিতে পারো, চায়ের সাথে, মুড়ির সাথে বা এমনি সময়ও তোমরা খেতে পারো। দেখো এরকমভাবে কিন্তু আমি একদম কন্টিনিউ নেড়ে নেড়ে বাদামটা ভেজে নিচ্ছি। একভাবে কিন্তু রেখে দিলে বাদামটা পুড়ে যাবে, সেই জন্য কিন্তু তোমরা কন্টিনিউ নাড়তে থাকবে, একটু মাঝে মাঝে রেস্ট দেবে আর একটু নাড়বে। দেখো আমার কিন্তু বাদামের খোলাগুলো আলাদা হয়ে যাচ্ছে, তার মানে হয়ে গেছে। আর একটু নাড়লেই কিন্তু হয়ে যাবে। আর বন্ধুরা বাদাম কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে খোলাটা ছাড়াবে, গরম অবস্থায় কিন্তু খোলাগুলো একদমই ছাড়ে না। আমি আর একটু এটা ভেজে নিচ্ছি যাতে আমার বাদামের খোলাগুলো খুব ভালোভাবে ছাড়ানো হয়ে যায়। এখানে দেখো আমার একদম পারফেক্ট হয়ে গেছে। এবার নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এখানে বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে। দেখো দেখো আমি হাতে করে ঘষছি, খোলাগুলো এমনি খুলে ছাড়ানো হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এরকম করে তোমাদের ভেজে নিতে হবে। দেখো আমি এক হাতে করেই করছি, কত সুন্দর বাদামগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। আমি এইরকমভাবে কিন্তু সব বাদামগুলো খোলাগুলো আমি আলাদা করে নেব। এখানে আমি বাদামগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 কাপ গরুর দুধ দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি 1 কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে বাদামটা দুধের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে আমি কিন্তু এটা একটা পেস্ট বানিয়ে নেব। দুধ দিয়ে বাদামটা পেস্ট করার পরে রেসিপিটা কেমন হবে তোমরা বুঝতেই পারছো। এবার এখানে কড়া বসিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে এতে 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের তো মনে করাতেই ভুলে গেছি, তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের যাতে আমি ধন্যবাদ জানাতে পারি, সেই জন্য তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। এবার বাদাম আর দুধের যে পেস্টটা সেটা আমি দিয়ে দিচ্ছি এই ঘিয়ের ওপরে। ঘিটা ভালোভাবে গলে গেছে। এবার আমি বাদাম আর দুধের যে মিশ্রণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে আরও কিছু বাদাম দিয়ে বানাতে পারো। এটা এত পুষ্টিকর যে তোমরা কি বলে, বাচ্চারা তো সহজে বাদাম খেতে চায় না, তোমরা এরকমভাবে কিন্তু বানিয়ে দিতে পারো। দেখো এখন একটু ঘন আছে, একটু ভাজতে অসুবিধে হচ্ছে। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিলে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে। দেখো এখানে আমি 1/2 কাপ চিনি নিয়েছি। মিষ্টিটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আমি 1 কাপ বাদামের জন্য 1/2 কাপ চিনি নিয়েছি। তোমরা যদি আরও মিষ্টি খেতে চাও তাহলে আরও একটু চিনি দেবে। এবার এই চিনিটা যত গলে যাবে এটা মিশ্রণটা তত পাতলা হয়ে যাবে। ভালোভাবে কিন্তু আমাদের মিশ্রণটা একদম রেডি হয়ে যাবে। তো এখানে কিন্তু কোনো রকম জল দেবে না। তোমরা চাইলে কিন্তু দুধ একটু দিতে পারো, যদি তোমাদের মনে হয় আঠালো আঠালো হয়ে আছে তাহলে কিন্তু এখানে একটু দুধ দিতে পারো, কিন্তু জল দেবে না। দেখো আমি এখানে তোমাদের বলছি কিছুই দিতে লাগবে না। চিনিটা যত গলে যাবে তত কিন্তু এটা পাতলা হয়ে যাবে। দেখো আগের থেকে কতটা পাতলা হয়ে যাচ্ছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ।
দেখো চিনিটা যত গলে যাচ্ছে তত কিন্তু পাতলা হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি 1 প্যাকেট আমুল দুধ দিয়ে দেবো। এটা আমুল দুধটা আমি টেস্টের জন্য দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা হবে না, খেতে কিন্তু একই রকম স্বাদ হবে। কিন্তু আমুল দুধটা দেওয়ার কারণে মিষ্টতা একটু বেড়ে যাবে আর মুখের মধ্যে দিলেই যেন পুরো মনে হবে মিলিয়ে যাচ্ছে। এটা চিনেবাদাম দিয়ে বানিয়েছে, কেউ বুঝতেই পারবে না, লোকে সবাই ভাববে যেন কাজু বাদাম দিয়ে বানানো হয়েছে। এত সুন্দর লাগে, পুরো মুখের স্বাদটাই পাল্টে দেয়। দেখো কতটা মিশ্রণটা পাতলা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার মিডিয়াম আছে কিন্তু এইটা নাড়িয়ে নাড়িয়ে এই রসটা পুরো মেরে দিতে হবে, একদম ঘন করে দিতে হবে। যখন কড়া থেকে একদম ছেড়ে আসবে তখন বুঝতে পারবে যে আমাদের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। একটা লাইক আমাকে নতুন নতুন রান্না করার ইচ্ছেটা অনেক বাড়িয়ে দেয়, আর তোমাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। প্লিজ বন্ধুরা একটা লাইক আর কমেন্ট অবশ্যই করো। আর নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো আমার কিন্তু একদম মিশ্রণটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কড়া থেকে একদম উঠে আসছে, তার মানে আমার মিশ্রণটা একদম রেডি, আর একটু এর মধ্যে কোনো জল ভাব নেই। এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা এই কাজটা কিন্তু তোমাদের একটু গরম থাকা অবস্থাতেই করতে হবে, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে জমে যাবে, তখন কিন্তু অসুবিধা হবে। দেখো একদম পারফেক্ট আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি কিন্তু এটা নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা বাটার পেপারের ওপরে ঘি লাগিয়ে রেখেছিলাম, এর ওপরে মিশ্রণটা নিয়ে নিলাম। এবার বাটার পেপারের সাহায্যে আমি একটু মাখিয়ে নিচ্ছি, যাতে মিশ্রণটা একটু ভালোভাবে মানে মসৃণ হয়ে যায়। দেখো এরকমভাবে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। এবার হাতের সাহায্যে বা বেলনির সাহায্যে কিন্তু আমি একটু হালকা করে বেলে নেব, তারপরে এটাকে কিন্তু হাতের সাহায্যে একটু সেট করে নিতে হবে। দেখো আমি একটু হাতের সাহায্যে এরকম চেপে নিচ্ছি, তারপরে একটু বেলনির সাহায্যে এটা একটু বেলে নেব। যখন বেলা হয়ে যাবে তখন হাতের সাহায্যে বা কোনো ছুরির সাহায্যে এটা একটু সেট করে নিতে হবে, চৌকো ধরনের একটু শেপ দিয়ে দিতে হবে। তোমরা যদি এরকম বাটার পেপার না পাও, কোনো টিফিন কৌটোর মধ্যেও কিন্তু দিয়ে এটা তোমরা সেট করতে পারো। দেখো এরকমভাবে আমি কিন্তু সেট করে দিচ্ছি। দেখো আমি পুরো চৌকো শেপ একটা করে নিয়েছি, এরকমভাবে রেখে দেবো আমি ঠান্ডা হওয়া পর্যন্ত। দেখো এখানটা আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, খুব একটা ঠান্ডা হয়নি। আমি তোমাদের ভিডিও করার জন্য আমি কেটে দেখাচ্ছি। আর বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি, এটা কিন্তু কাটার সময় যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে জমে যাবে তখনই কিন্তু তোমরা কাটবে, নাহলে কিন্তু এই যে ভেতরে গরম আছে বলে দেখতে পাচ্ছ ছুরিটা একটু চিটে যাচ্ছে, কাটতে একটু অসুবিধা হবে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে ভালোভাবে জমে যাবে তখন কিন্তু তোমরা কাটবে। আমি ভিডিও করার জন্য একটু তাড়াতাড়ি এটা কেটে দিচ্ছি। দেখো এরকমভাবে আমি কেটে দিচ্ছি, তোমরা যে কোনো তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো। বন্ধু তোমাদেরকে আমি আবার বলে দিচ্ছি, যখন এটা ঠান্ডা হয়ে পুরো জমে যাবে তখন কিন্তু তোমরা এটা কাটবে, তাহলে দেখবে খুব সুন্দর কাটা হচ্ছে। আর নাহলে এই গরম অবস্থাতে কাটলে কিন্তু একটু অসুবিধে হবে, ছুরির সাথে দেখতেই পাচ্ছ একটু চিড়ে যাচ্ছে, এরকমভাবে কিন্তু একটু লেগে যাবে, তখন তোমাদের কাটতে একটু অসুবিধে হবে। আমি এরকম চৌকো শেপ দিচ্ছি, তোমরা চাইলে একটু বরফির আকারেও কিন্তু কেটে নিতে পারো। বরফির মতো কেটে নিলে কেউ বুঝতে পারবে না যে তুমি চিনেবাদাম দিয়ে বানিয়েছো না কাজু বাদাম দিয়ে বানিয়েছো। এরকমভাবে যদি বানিয়ে রাখো বাড়িতে, বাচ্চাদের থেকে কিন্তু লুকিয়ে রাখতে হবে, তারা বারবার কিন্তু বায়না করবে খাওয়ার জন্য। দেখো তোমাদেরকে একটা পিস আমি তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো এখন একটু নরম আছে, যখন এটা শক্ত হয়ে যাবে দেখো পুরো একদম কাজু বরফির মতন লাগবে। দেখো আমি সবগুলো তুলে নিয়েছি প্লেটের মধ্যে, কত সুন্দর লাগছে। তোমরা কিন্তু এটা 3-4 রকম বাদাম দিয়েও কিন্তু বানাতে পারো। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটা ফলো করে দিও। আমার চ্যানেলটার পাশে থেকেও সাপোর্ট করো। থ্যাংক ইউ।